হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভান্সড ইংলিশে কতগুলো ডুয়াল ভার্ব, যেগুলো ইংরেজি বাক্যে খুবই গুরুত্বপূর্ণ। যেমন করতে করতে, পড়তে পড়তে, বলতে বলতে, হাসতে হাসতে, দেখতে দেখতে, খেতে খেতে, লিখতে লিখতে, শুনতে শুনতে, এগুলোকে ইংরেজিতে কিভাবে বলবেন। পুরো ক্লাস আমার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যেমন কাজ করতে করতে সে আমাকে ফোন করেছিল। তাহলে কাজ করা ব্যক্তি এবং ফোন করা ব্যক্তি কিন্তু একই। তাহলে কাজ করতে করতে মানে যখন সে কাজ করছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াসে আছে। আর সে আমাকে ফোন করেছিল, এটা হবে পাস্ট ইনডিফিনিটে। আমরা সে আমাকে ফোন করেছিল এটা লিখব। যেটা কন্টিনিউয়াসে আছে সেটা কিন্তু আমরা হোয়াইলের পর লিখব। তাহলে হি কল্ড মি, সে আমাকে ফোন করেছিল হোয়াইল ওয়ার্কিং, কাজ করতে করতে। টিভি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়েছিল। তাহলে টিভি দেখতে দেখতে এটা হলো কন্টিনিউয়াস ফর্ম। তাহলে সে ঘুমিয়ে পড়েছিল লিখবো আমরা আগে। হি ফেল অ্যাসলিপ, হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল হোয়াইল, যখন, ওয়াচিং টিভি মানে টিভি দেখার সময়, মানে যখন সে টিভি দেখছিল বা টিভি দেখতে দেখতে, এইভাবেও বলতে পারি আমরা। তাহলে হোয়াইল মানে কিন্তু যখন, হোয়াইলের পর কন্টিনিউয়াস হয়। মোবাইলে কথা বলতে বলতে উনি রাস্তা পার হয়েছিলেন। তাহলে মোবাইলে কথা বলতে বলতে মানে মোবাইলে যখন কথা বলছিলেন তখন উনি রাস্তা পার হয়েছিলেন। তাহলে রাস্তা পার হয়েছিলেন লিখবো আমরা উনি। হি ক্রসড দ্য রোড, উনি রাস্তা পার হয়েছিলেন হোয়াইল টকিং অন মোবাইল ফোন, মোবাইলে কথা বলতে বলতে, মানে যখন তিনি মোবাইলে কথা বলছিলেন। হি ক্রসড দ্য রোড হোয়াইল টকিং অন মোবাইল ফোন। খেতে খেতে তারা কথা বলছিল। দে ওয়ার টকিং হোয়াইল ইটিং, দে ওয়ার টকিং হোয়াইল ইটিং, তারা কথা বলছিল লিখবো আমরা। খেতে খেতে যেটা আমরা পরে লিখবো ওটা। দে ওয়ার টকিং হোয়াইল ইটিং, তাহলে খেতে খেতে তারা কথা বলছিল। তাহলে হোয়াইলের পর আমরা ইটিং লিখবো। এই বাক্যে দুটো কাজই পাস্ট কন্টিনিউয়াসে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করো না, এটা নেগেটিভ সেন্টেন্স। ডু নট ড্রিঙ্ক ওয়াটার অথবা ডোন্ট ড্রিঙ্ক ওয়াটার স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা হোয়াইল ব্যবহার করার প্রয়োজন নেই। ডু নট ড্রিঙ্ক ওয়াটার স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করো না। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। দেখো বাক্যটা, দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং, হোয়াইল ব্যবহার করার প্রয়োজন নেই। দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। তাহলে এই ধরনের বাক্যে কিন্তু আমরা হোয়াইল ছাড়াই ব্যবহার করতে পারি। তাহলে মেয়েটি হাসলো, মেয়েটি কিন্তু ঘরে ঢুকলো, তা হাসতে হাসতে। দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং। টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো না, নেগেটিভ সেন্টেন্স। তাহলে ডু নট ফল অ্যাসলিপ অথবা ডোন্ট ফল অ্যাসলিপ হোয়াইল ওয়াচিং টিভি। এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, যখন ব্যক্তি কোনো কিছু করছিল বা কোনো কিছু করিতেছে বোঝায়, তার আগে কিন্তু আমরা হোয়াইল ব্যবহার করি। আর হোয়াইল কথার মানে কিন্তু যখন। তার টিভি দেখতে মানে টিভি দেখার সময়। পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না, তাহলে ডোন্ট ইউজ মোবাইল ফোন হোয়াইল রিডিং, ডোন্ট ইউজ মোবাইল ফোন হোয়াইল রিডিং। তাহলে পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না। তাহলে যখন কোনো কিছু চলছে বা চলছিল বোঝায়, তার আগে আমরা হোয়াইল ব্যবহার করি, মানে কন্টিনিউয়াস যখন বোঝায়। গান শুনতে শুনতে সে তার লেখা শেষ করেছিল। হি ফিনিশড হিজ রাইটিংস, সে তার লেখা শেষ করেছিল হোয়াইল লিসেনিং টু সংস, মানে গান শুনতে শুনতে, মানে যখন সে গান শুনছিল, এইভাবে বুঝতে হবে। হি ফিনিশড হিজ রাইটিংস হোয়াইল লিসেনিং টু সংস, গান শুনতে শুনতে সে তার লেখা শেষ করেছিল। এরপর দেখো, লিখতে লিখতে সে ক্লান্ত হয়েছিল, এটা কিন্তু অন্য ধরনের বাক্য একটু। হি ওয়াজ টায়ার্ড অফ রাইটিং, টায়ার্ড অফ, প্রিপোজিশন অফ বসে, তারপর
ভার্বের শেষে আইএনজি যুক্ত করলেই হয়ে যায়। হি ওয়াজ টায়ার্ড অফ রাইটিং, লিখতে লিখতে সে ক্লান্ত হয়েছিল। কাজ করতে করতে সে ক্লান্ত হয়েছিল। তাহলে হি ওয়াজ টায়ার্ড অফ, ওয়ার্ক মানে কাজ করা, তার শেষে আইএনজি যুক্ত হবে ওয়ার্কিং। তাহলে হি ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং, কাজ করতে করতে সে ক্লান্ত হয়েছিল। তাহলে আমরা টায়ার্ড অফ তারপর ভার্বের শেষে আইএনজি যুক্ত করে বাক্য তৈরি করি। এরপরে দেখো নাচতে নাচতে সে পড়ে গেল। সে ফেল ডাউন, সে পড়ে গেল। হোয়াইল ডান্সিং, নাচতে নাচতে, মানে যখন সে নাচছিল তখন, এভাবে বুঝতে হবে। তাহলে সে ফেল ডাউন হোয়াইল ডান্সিং, নাচতে নাচতে সে পড়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা সহজেই বাক্যগুলো বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।